গত বৃহস্পতিবার আমি চলে গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। একটা অফিসিয়াল কাজের জন্যই গেছিলাম, তারপর আলিপুরেই গেছিলাম, তাই সেখান থেকে ভাবলাম জেল মিউজিয়ামটা একবার ঘুরেই নিই। আমি আর আমার মা গেছিলাম। খুবই সুন্দর জায়গাটা। এই জায়গাটা অনেকটা এলাকা জুড়ে, অনেক বড়, অনেক বিল্ডিংস আছে। এটা বেসিক্যালি আগে জেল ছিল, তারপর সেটাকে মডিফাই করে মিউজিয়াম করা হয়েছে। খুবই ফার্নিশড জায়গাটা। আর এখানে অনেক স্ট্যাচুজ আছে, অনেক ধরনের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু, ইংরেজরা তাদের ওপর যেভাবে অত্যাচার করা হতো সেই ছবিগুলোও তুলে ধরা হয়েছে। কত ধরনের স্ট্যাচু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের, অনেকেই যারা এই জেলে আগে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদের ফটো। এই যে জেলে একটা পুরনো জেলের ফটো, সেখানে স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করে জীবনযাপন করতেন এই পুরো জেলের ভিতরটা তুলে ধরা হয়েছে। এগুলো সব স্ট্যাচুজ। এই যে কিভাবে জামা কাপড় কাচতেন তারা রান্না করে খেতেন, সব জেলের মধ্যে গল্প করতেন, সব কিছু খুব সুন্দর। এই জায়গাটা আমার বেস্ট লেগেছে। এত জেলের ভেতরটা পুরো অনেক কিছু দেখার আছে, অনেক দেখার জিনিস এই ভেতরটায়। তারপরে অরবিন্দু ঘোষের একটা মিউজিয়াম টাইপের ছোট করা ছিল, সেখানে গেলাম। তারপর একটা বন্দুকও বড় স্ট্যাচু রাখা ছিল। এখানে অনেক ফুলের গাছ ছিল, অনেক ধরনের স্ট্যাচুজ। তারপরে তাঁতঘর ছিল এখানে, ইংরেজরা কিভাবে শাসন করতো পুরোটা দেখানো হয়েছে। আমি তারপর পুরো মিউজিয়ামটাই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর জিনিস আছে দেখার, অনেক বড় এলাকা, অনেকগুলো বিল্ডিং, অনেক উঠোন, অনেক করিডোর, সব ঘুরে দেখছিলাম। অনেক স্ট্যাচুজ আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, যারা এই জেলে কাটিয়েছেন তাদের জীবনের কিছুটা সময়।